हेलो फ्रेंड्स वेलकम टू कृषि आश्रम न्याचुरल फार्म। आज के আপনাদের দেখাচ্ছি আমরা এই যে ন্যাচারাল পদ্ধতিতে আলু চাষ করছি। তাতে আজকে আমরা আমাদের যে ভূমি সঞ্জীবনী যে সারটা অর্থাৎ একটু ফোয়ারা কর, গাছগুলো তো অত জোরে দিস না, একটু ফোয়ারা কর। হ্যাঁ, তো দেখুন আজকে আমরা আমাদের ভূমি সঞ্জীবনী যে খাদ কমপ্লিটলি বায়ো এনজাইম বেস ন্যাচারাল যে ফার্টিলাইজার সেইটার প্রয়োগ করে আমরা যে চাষ করছি সেটা আজকে আমরা আমাদের এই আলু খেতে দিচ্ছি। এবং এটা একটা স্প্রেয়ারের মাধ্যমে আমরা গোটা আলু জমিটাতে স্প্রে করব এবং এটা জমিতে গেলে এটা জমিকে ফাঁপা রাখবে, রোগমুক্ত রাখবে এবং গাছকে প্রয়োজনীয় নিউট্রিশন দেবে। অর্থাৎ এটা একটা অল ইন ওয়ান সার যেটা গাছের সম্পূর্ণ পুষ্টি যোগাবে এবং রোগ পোকা থেকেও রক্ষা করবে। তো আমরা এই যে ভূমি সঞ্জীবনী দিচ্ছি সেটা এখানে একটা স্প্রেয়ারের মাধ্যমে গোটা জমিটাতে আমরা স্প্রে করে দেবো এবং এরপরে আমরা এর উপরে রেনগান চালিয়ে দেবো যাতে এটা জলের সাথে ভূমির সঙ্গে কমপ্লিটলি মিশে যায়। তো দেখুন পিছনে আলু গাছগুলো একটু লক্ষ্য রাখবি, হ্যাঁ, পাইপটা যাতে না ইয়ে হয়, একটু দেখে দেখে দিবি। দাঁড়া, এই দিকটা আমি টেনে দিই তোকে। ঠিক আছে, এই দেখুন একটা একটা অংশতে দে, আমি এটা ওইখান থেকে কমপ্লিট করে আসছি। তো এই দেখুন আমাদের অলরেডি গাছ খুব সুন্দর বেরিয়েছে এবং এখানে আমরা বায়ো এনজাইম বেস এগ্রিকালচার করছি। এটা সম্পূর্ণ ন্যাচারাল ফার্মিং এবং কোনো রকম কেমিক্যাল ফার্টিলাইজার বা পেস্টিসাইডের কোনো ব্যবহার আমরা এখানে করি না এবং প্রাকৃতিক চাষ। দেখুন এখানে আমরা মটরশুঁটি লাগিয়েছি, একদম দেশি ভ্যারাইটি যেটা ছোট ছোট মটরশুঁটি হয় সেই মটরশুঁটি, এবং দারুণভাবে এটা বেরিয়েছে। দেখুন একটু কাছে নিয়ে গিয়ে দেখাই। এগুলো সবেতেই আমরা ভূমি সঞ্জীবনী ব্যবহার করে তারপরে আমরা গাছ লাগিয়েছি এবং ভূমি সঞ্জীবনী প্লাস কৃষি রক্ষক এই দুটো বায়ো এনজাইমের ব্যবহারের ফলে সম্পূর্ণ চাষটাই বিষমুক্তভাবে করা সম্ভব। এবং আমরা আমাদের যে কৃষি আশ্রমের যে খাঁটি সর্ষের তেল বানাই সেই তেলের থেকে যে খোল হয় সেই খোলটাই আমরা সম্পূর্ণ জমিতে বেসল ডোজ হিসেবে ব্যবহার করি। এবং দেখছেন আমাদের এই সম্পূর্ণ ফার্ম কমপ্লিটলি ন্যাচারাল পদ্ধতিতে আমরা চাষাবাদ করছি। আপনারা যারা আগ্রহী হবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে আমরা এই ন্যাচারাল ফার্মিং করছি তার সম্পূর্ণ ডিটেলস আপনারা যদি পেতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং বিষমুক্তভাবে নিরাপদ যে খাদ্য উৎপাদনের যে প্রয়াস সেটা সম্পূর্ণরূপে সম্ভব সেটা দেখানোই আমাদের এই ভিডিওগুলোর উদ্দেশ্য। তো দেখুন এই যে স্প্রেয়ার, এই যে এটা দেখছেন, এই স্প্রে পাম্প দেখছেন, এটা একটা ব্যাটারি স্প্রে পাম্প এবং এখানে আমরা আমাদের ভূমি সঞ্জীবনী যে খাদ সেটা এই ড্রামে একটা 200 লিটার ড্রামে 5 লিটার আমরা মিশিয়েছি এবং তারপরে এই যে লিকুইডটা তৈরি হয়েছে এটাকে আমরা স্প্রে করছি আমাদের জমিতে। তো বন্ধুরা আশা করি আপনাদের আজকের এই প্রতিবেদনে মাধ্যমে বোঝাতে পারলাম যে কিভাবে আমরা বায়ো এনজাইম ড্রেঞ্চ করছি জমিতে এবং এর ফলে সম্পূর্ণ সারটা আমাদের জমিতে ভালোভাবে মিশে যাচ্ছে। আশা করি এই প্রতিবেদনে আপনাদের বোঝাতে পারলাম যে আমরা কিভাবে আমাদের এই সার প্রয়োগ করি এবং পরবর্তীতে আরও আপডেট নিয়ে আসব। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগলো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।